ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা বিশেষ সংশোধনীর মাধ্যমে বিজেপি সারা দেশ জুড়ে এনআরসি প্রণয়নের চেষ্টা করছে। নরেন্দ্র মোদী সরকারের গোপন এজেন্ডার কথা সাংবাদিকদের শুনিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, অসমে ধাক্কা খেয়ে এরা এনআরসি শব্দের উল্লেখ করছে না বটে, প্রকারান্তরে সেটাই করতে চলেছে। তার দাবির পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, নইলে ভোটার তালিকা পরীক্ষা করতে গিয়ে ভোটারদের কাছে তাদের নিজেদের এবং মা বাবার জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে কেন? আসলে নির্বাচন কমিশনের মাধ্যমে এরা সব রাজ্যে এনআরসি করে নিতে চাইছে। এই সময়ে বিহারে ভোটার তালিকার ইনসেন্টিভ রিভিশন চলছে। এরপরেই অসম সহ 26 ভোটের রাজ্যগুলিতে তা করা হবে। একে একে অন্য রাজ্যগুলিতেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। অসমে উচ্ছেদকে ধর্মীয় বিদ্বেষমূলক অভিযোগ করে বুলডোজার অভিযানের তীব্র নিন্দা জানিয়ে পুনর্বাসন, ন্যায় বিচার ও সংবিধানসম্মত শাসনের দাবি জানিয়েছেন জামাতে ইসলামী হিন্দের সহসভাপতি মালিক মুতাসিম খান। জামাতে ইসলামী হিন্দের সহসভাপতি অসমে ব্যাপক উচ্ছেদ ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই অভিযান হাজার হাজার বাঙালি বংশোদ্ভূত মুসলিম পরিবারকে গৃহহীন করেছে, গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক স্থাপনা ধ্বংস করেছে। এই বিবৃতিতে তিনি বলেন, জুন জুলাইয়ের মধ্যে শুধুমাত্র গোয়ালপাড়া জেলাতেই প্রায় 4000 ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে বলে স্থানীয় পর্যায়ের সমীক্ষায় উঠে এসেছে। এর আগেও পঞ্চরত্ন, কুরসাপাকড়ি, বান্দরমাটা এবং আংটিহারা গৌরনগর এলাকায় এই ধরনের অভিযান হয়েছে। গোয়ালপাড়া, ধুবড়ী ও নলবাড়ী জেলার মিলিত হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় 8000-এর অধিক পরিবার এই অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের রাস্তায় প্রতিদিনই ঘটে যায় অজস্র দুর্ঘটনা। ব্যস্ত শহরের মোড়ে, ফাঁকা হাইওয়ের প্রান্তে অথবা অচেনা কোনো গ্রাম পথে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায় সময়। আহত মানুষের আর্তনাদ শোনা যায়, কিন্তু প্রায়ই দেখা যায় ভিড় জমে ঠিকই, কিন্তু সাহায্যের হাত বাড়ে না। কেউ ভয় পান পুলিশি জেরা হবে কিনা, কেউ ভাবেন ও কারণে ঝামেলায় জড়িয়ে যাবেন না। কিন্তু সেই মানসিকতা বদলাতে যারা সত্যি নির্ভয়ে এগিয়ে আসেন তাদের সম্মান জানাতে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে চালু হলো রাহবীর প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য দুর্ঘটনায় আহত মানুষকে রাস্তায় ফেলে না রেখে যারা তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে দেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন তাদের পুরস্কৃত করা। এমন মানবিক সাহসিকতা ও দায়িত্ববোধকে সমাজের সামনে উদাহরণ হিসাবে তুলে ধরতেই এই উদ্যোগ। দুর্যোগে বিপর্যস্ত অমরনাথ যাত্রা। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে সেখানে। বালতাল রুটে ভারী বৃষ্টির জেরে ধস নামে। সেই সময় পাহাড় থেকে ছিটকে আসা একটি পাথরের আঘাতে মৃত্যু হয় এক পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে অমরনাথ যাত্রা সাময়িক বন্ধ করেছে প্রশাসন। খারাপ আবহাওয়া চলছে জম্মুর গান্ডেরওয়াল জেলাতে। সেখানকার বালতাল রুটে ধস নামতেই দুর্ঘটনা ঘটে। আচমকা পাহাড় থেকে ছিটকে আসে একটি বড়সড় পাথর। তাতে আহত হন বেশ কয়েকজন পুণ্যার্থী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। ধসের কবলে পড়ে আহত হয়েছেন আরও 3 জন। তাদের উদ্ধার করে চিকিৎসা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। গোয়ালপাড়ার পাইকানে পুলিশের সঙ্গে উচ্ছেদ হওয়া মানুষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু ঘটল। গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুসুমউদ্দিন আলীর মৃত্যু হয়। 28 বছরের কুসুমউদ্দিনের বাড়ি নরসিংহপুরে। উত্তেজনার সময় পুলিশ এবং বনকর্মীদের গুলিতে আহত হয়েছিলেন কুসুম। এদিকে সংঘর্ষের ঘটনায় গোয়ালপাড়া পুলিশ 12 জন হামলাকারীকে গ্রেফতারও করেছে। কৃষ্ণাইয়ে একটি আলাদা অভিযানে বেশ কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছে। পাইকানে উচ্ছেদের সময় পুলিশ রক্তাক্ত অবস্থায় পড়েছিল।
দখলদারদের একটি দল পাইকানে পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল। দখলদারদের হামলায় 21 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আত্মরক্ষার জন্য পুলিশের পাল্টা গুলিতে একজন হামলাকারী নিহত হয়। এদিকে 12 জনের মধ্যে মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া শামনুর আলীকেও আটক করে পুলিশ। শামনুর স্বভাবতই একজন অপরাধী। পুলিশকে মারধরের অভিযোগে তাকে আগেও গ্রেফতার করা হয়েছিল। বিহারে যেন ফিরে এসেছে জঙ্গলরাজ। কখনো প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হচ্ছে আইনজীবী অথবা রাজনৈতিক নেতাকে, কখনো আবার হাসপাতালের ভিতরেই হচ্ছে শুট আউট। বিহারের ঘটনায় গুম ছুটেছে সবার, তবে হেলদোল নেই পুলিশের। অপরাধের ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ে প্রশ্ন করা হলে রাজ্য পুলিশের যুক্তি, এটা যুগ যুগ ধরে দিয়ে আসছে। গ্রীষ্মকালে অপরাধ বাড়ে, আবার বর্ষা এলেই অপরাধ কমে যায়। পাটনার একটি বেসরকারি হাসপাতালের ভিতরেই শুট আউট হয়। আইসিইউতে ভর্তি থাকা চন্দন মিশ্র নামক পেরোলে মুক্তি পাওয়া অপরাধীকে পরপর গুলিতে জাজরা করে দেয় 5 জন। তারপর তারা হাসপাতাল ছেড়েও পালিয়ে যায়। এবার তাহলে দলিত নেতাকে প্রধানমন্ত্রী করুক বিজেপি। নরেন্দ্র মোদীর অবসর নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের ইঙ্গিতবাহী মন্তব্যকে হাতিয়ার করে একথাই বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি তুপ দেখেছেন বিজেপির কর্ণাটকের রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রকেও। সপ্তাহখানেক আগে সংঘ চালক মোহন ভাগবত বলেছিলেন, যখন 75 বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে, অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে। তবে মোদির অবসর নিয়ে এমন কথা উঠলেই রে রে করে মাঠে নেমে পড়ে বিজেপি নেতৃত্ব। গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন 75 বছর বয়সে অবসর নিতে হবে। বিজেপির সংবিধানে এমন কোনো আইন নেই। সেই মতো মোদিও 75 বছরে অবসর নেবেন এমন কোনো সম্ভাবনাই নেই। 2029 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী এবং সক্রিয় রাজনীতিতে থাকবেন। তবে সেটাতে সংঘের আপত্তি থাকবে, সেরকম ইঙ্গিতই মিলল ভাগবতের কথায়। ভাগবতের এই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ থেকে শুরু করে নেতা পবন খেরা সকলেই খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। দুজনেরই জুলা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে, এমনটাই মত ছিল কংগ্রেসের। এবার আরও এক ধাপ এগিয়ে বিজেপিকে তুপ দাগলেন সিদ্ধারামাইয়া। এক্স হ্যান্ডেলে তিনি লিখেন, আরএসএস প্রধান মোহন ভাগবত তো ইঙ্গিত করেই দিয়েছেন 75 বছর বয়সী প্রধানমন্ত্রীর রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত। এটাই বিজেপির কাছে সুবর্ণ সুযোগ একজন দলিতকে প্রধানমন্ত্রী করার। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 19 জুলাই শনিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।